নতুন দিনে রে সব কোণে মিলেছি নতুন গানে, নতুন দিনে রে শুভক্ষণে মিলেছি নতুন গানে। খুলে মন প্রাণ বেঁধে নবতান, খুলে মন প্রাণ বেঁধে নবতান, গড়েছি নতুন ভুবনে। নতুন দিনে রে শুভক্ষণে মিলেছি নতুন গানে। আশার তারায় গগন শোভে, তিমির জনে কেটেছে দূরে। আশার তারায় গগন শোভে, তিমির জনে কেটেছে দূরে। নবোদয় রবি বুঝি ডাকছে কারে, জাগরে নতুন প্রাণে। নতুন দিনে রে শুভক্ষণে মিলেছি নতুন গানে। সকলকে জয় যিশু। সাধারণকালের অষ্টাদশ রবিবার আমরা পালন করি। ঈশ্বর আমাদের এই পবিত্র খ্রিস্টজাগে আহ্বান জানাই আমরা তারই আরাধনা করি। প্রবেশিকা গীতি। হে ঈশ্বর, প্রসন্ন হও, রক্ষা করো আমায়। ওগো প্রভু, আমার সহায় হতে শীঘ্র এগিয়ে এসো তুমি। তুমি যে সহায় আমার, মুক্তিদাতা আমার। ওগো প্রভু, আর দেরি করো না তুমি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, আজ এই রবিবাসরীয় দিনে, প্রভুর এই দিনে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যিশু তার মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান আমরাও যেন পাপের দিক থেকে মৃত হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। নিরু প্রার্থনা। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্যকুমারী ধন্যা মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাথীকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো। খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো।
প্রিয়জনরা, আজ রবিবাসরীয় প্রভুর দিনে, মিলনের দিনে, আনন্দের দিনে এসো আমরা এক খণ্ড হয়ে স্বর্গাদিরাজ পরমেশ্বরের বন্দনা গান গেয়ে উঠি। প্রভু যিশু আজ আমাদের মিলিত করে তার চরণ প্রান্তে এনেছেন বলে আমরা তাকে ধন্য ধন্য বলে উল্লসিত মনে জয়গান করি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, সরচিত মানবের শান্তি জগৎময়। প্রভু তোমায় প্রশংসা, তোমায় স্তুতিবাদ, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু হে ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করহ বিরাজ। পিতার একজাত পুত্র, প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষবকনাথ, পিতার তো নাই। ও হে বিশ্ব পাপহর, কর মার্জনা, ও হে বিশ্ব পাপহর, শোনো প্রার্থনা। পিতার শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার, দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু, তুমি গুণধর, কে হলে তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতা একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয় মহিয়ান। আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে প্রভু যিশু, তুমি একদিন যেমন সামান্য কয়েক টুকরো রুটি দিয়ে বহু মানুষের ক্ষুধা মিটিয়েছিলে, তেমনি আজও তুমি আমাদের মনের ক্ষুধা দূর করতে তোমার পরম প্রসাদ দান করে থাকো। অনুনয় করে তোমায় এই পূর্ণ প্রসাদ গ্রহণের তাৎপর্য কি আমরা যেন তা বুঝতে পারি। একসঙ্গে একে পরম অন্ন গ্রহণ করে আমরা যেন আমাদের সকলের মধ্যে এক পারিবারিক ভালোবাসার বন্ধন গড়ে তুলি এবং আমাদের পুঁজি যত সামান্য হোক না কেন, তা দিয়ে আমরা যেন অভাবে ভাই বোনদের ক্ষুধা মেটাবার চেষ্টা করি। পবিত্র বার্তার সংযোগে পরম পিতার সঙ্গে তুমি জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন। তোমরা যারা পিপাসিত ভগবানের কাছে এসো, তার কথা শোনো, তাহলে তোমরা তৃপ্ত হবে, পাবে নবপ্রাণ। প্রথম পাঠ, প্রবক্তা ইসায়ার গ্রন্থ। ভগবান এই কথা বলছেন, আহা, তোমরা যারা পিপাসিত, তোমরা সবাই এসো এই জলেরই কাছে। আহা, তোমরাও এসো, অর্থ নেই যাদের, খাবার চেয়ে নাও, খাও তোমরা। এসো, বিনামূল্যেই অর্থ না দিয়েই দুধ আর দ্রাক্ষারস চেয়ে নাও তোমরা, যা নিতান্ত খাদ্য নয়, তার জন্যে আবার অর্থব্যয় কেন? যাতে প্রাণ ভরে না, তার জন্যে কেনই বা এত পরিশ্রম? শোনো, আমার কথা শোনো, তাহলে যা ভালো তোমরা তাই খেতে পাবে। উপাদে অনেক কিছু খেয়ে আনন্দে ভরে উঠবে তোমাদের অন্তর। কান পেতে শোনো, আমার কাছে এসো। আহা, শোনো তোমরা, তাহলেই প্রাণে বাঁচবে তোমরা। তোমাদের সঙ্গে আমি নিজেকে বাঁধব চিরসুন্দরী বন্ধনে। দাউদের প্রতি সেই অনুগ্রহের অঙ্গীকার সত্য করে তুলব আমি। এই হলো প্রভুর বাণী। ধন্য परमेश्वर। प्रभु कृपामय नमी चरणे, अनंत कृपा कुल पारावार।
অনন্ত কৃপা কুল পারাপার, তুমি যে আমার পথের দিশারি, কৃপা বিনা কে বাঁচে ভুবনে, তুমি যে আমার পথের দিশারি, কৃপা বিনা কে বাঁচে ভুবনে, করি কত পাপ প্রভু জীবনে, পাপ শাস্তি দাও পাপ কারণে, করি কত পাপ প্রভু জীবনে, পাপ শাস্তি দাও পাপ কারণে, করো সংশোধন তোমার সন্তানে, তোমার শাসন স্নেহের প্রকাশন, করো সংশোধন তোমার সন্তানে, তোমার সন্তান স্নেহের প্রকাশন। বিশ্ব সৃষ্টি কোনো কিছুই খ্রিস্টের ভালোবাসা ও আমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে না। দ্বিতীয় শাস্ত্র পাঠ। রোমীয়দের কাছে প্রেরিত পৌলের দ্বিতীয় পত্র, 8 অধ্যায় 35 থেকে 37 থেকে 39 পদ পর্যন্ত। প্রিয়জনেরা, খ্রিস্টের ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে কে? কোনো ক্লেশ বা সংকট কিংবা নির্যাতন, ক্ষুধা বা বস্ত্রভাব, কিংবা কোনো বিপদ, কোনো তলোয়ার কি তা করতে পারবে? কিন্তু যিনি আমাদের ভালোবেসেছেন, আমরা ওইসব কিছুর সম্মুখীন হয়েও তারই শক্তিতে তবুও মহাবিজয় লাভ করি। কারণ আমি তো নিশ্চিতভাবে জানি যে কোনো কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে নিহত ওইসব ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। মৃত্যুও নয়, জীবনও নয়, কোনো দূত, আধিপত্য বা শক্তি, বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছুও, ঊর্ধ্বের বা অতলের কোনো প্রভাব, কিংবা সৃষ্টি অন্য কোনো কিছুও নয়। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। খ্রিস্ট বাণীর বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। তোমার বাণী প্রভু আমাদের পথের আলো, তোমার বাণী প্রভু আমাদের পথের আলো। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। মতি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। দীক্ষাগুর যখনের মৃত্যুর খবর পেয়ে যিশু নৌকা করে এমন একটি নির্জন জায়গায় চলে গেলেন, সেখানে তিনি একটু নিরিবিলিতে থাকতে পারবেন। এদিকে একথা জানতে পেরে সেখানকার বিভিন্ন শহর থেকে লোকেরাও তখন হাঁটা পথে তার পিছু পিছু সেখানে গেল। ফলে নৌকা থেকে নেমে যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড়। তাদের জন্য তার কেমন দুঃখ হলো। তাদের মধ্যে যারা রোগ ব্যাধিতে ভুগছিল তিনি তাদের সুস্থ করে তুললেন। সন্ধ্যা হয়ে এমন সময় শিষ্যরা তার কাছে এসে বললেন, জায়গাটা বড় নির্জন আর বেলা পড়ে এসেছে। এবার আপনি বরং লোকদের যেতে বলুন, যাতে তারা
কাছের যত গ্রামে গিয়ে নিজেদের জন্য কিছু খাবার কিনে নিতে পারে। যিশু উত্তর দিলেন, না, ওদের কোথাও যেতে হবে না, তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও। তারা তখন বললেন, কিন্তু 5খানা রুটি আর 2টি মাছ ছাড়া এখানে আমাদের কাছে তো আর কিচ্ছুই নেই। যিশু বললেন, ওগুলোই আমার কাছে নিয়ে এসো তো। তারপর তিনি সমস্ত লোককে ঘাসের উপরে বসতে বললেন। এবার সে 5খানা রুটি আর 2টি মাছ তিনি হাতে নিলেন আর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর রুটি কখানা ছিঁড়ে টুকরো টুকরো করে তিনি শিষ্যদের হাতে তুলে দিলেন। আর শিষ্যরা তখন ও টুকরোগুলো লোকদের হাতে দিতে লাগলেন। তারা সকলে খেলো, পেট ভরেই খেলো। তারপর যতগুলো টুকরো পড়ে রইল শিষ্যরা তা কুড়িয়ে নিলেন, তাতে 12টি ঝুড়ি ভরে গেল। সেদিন যারা খেয়েছিল স্ত্রীলোক আর বাচ্চা ছেলে মেয়ে ছাড়া তাদের সংখ্যা ছিল 5,000-এর মতো। এগুলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা যিশু রুটির বিষয়ে, স্বর্গের রুটির বিষয়ে শিখাই। স্বর্গের রুটির বিষয়ে শিখায়। এর প্রারম্ভ হচ্ছে গ্যালিলিয়ার সাগরের তীরে যিশু 5খানা রুটি এবং 2টি মাছ বৃদ্ধি করে 5,000 পুরুষ, স্ত্রীলোক গণনাত্মলে মোটামুটি 15,000 হতে পারে, এত লোকদের খাইয়েছে। এত লোকদের যিশু খাইয়েছেন কেবল 5খানা রুটি নিয়ে। আমার আশ্চর্য হলো, যিশু হাতে যদি আমরা কিছু দান করি সেটা অনেক পরিমাণে বৃদ্ধি লাভ করে, অনেক পরিমাণে। আমরা সমর্পণ করতে হয়। সমর্পণ না করা এটা হতে যেমন গলা ঘরে রাখা একটা গমের দানার মতো আছে, সেটা একটাই থাকবে। গলা ঘরে থাকা গমের দানাগুলো একটাই থাকবে, যদি মাঠে ফেলে দিলে সেটা অনেক প্রচুর ফসল দেবে। আমরা 1 বিঘাতে ধান চাষ করলাম, অনেক কিলো ধান পেলাম, কিন্তু বোনাটা অল্প ছিল। মানে হচ্ছে প্রভুর হাতে আপনার অল্পটা দিলে সেই অল্প হবে অনেক ব্যক্তিদের আশীর্বাদের। যদি দিতে রাজি নেই তাহলে যিশু নিজে বলেছেন সেটা জাঙ্গ ধরবে, জাঙ্গ ধরবে। অনেক ব্যক্তিদের জীবনও অনেকটা জাঙ্গ ধরে আসছে। অনেক রোগ ব্যাধিগুলো সেখান থেকে শুরু হতে পারে। সমর্পণ করে না, বৃদ্ধি করে না। চাহে পবিত্রতা বরদান হোক অথবা অন্য কিছু হোক, যদি আপনাকে পবিত্রতার একটা বরদান দিয়েছে মনে করো, আপনি ব্যবহার করছেন না, সেটা নষ্ট হয়ে যাবে। যিশু বলেছেন ওই তালেন্ট নিয়ে অন্য কাউকে দিয়ে দাও, যাদের বেশি আছে তাদের দেওয়া হবে। প্রিয়জনেরা, তেমনি আছে অনেক ব্যক্তি, কারো কারো ঈশ্বর সন্তান সন্তান জন্ম দিতে ক্ষমতা দিচ্ছে, তারা সন্তান নেবে না বা একটা মাত্র নেবে। তা কী হচ্ছে? তাদের আশীর্বাদ অন্য কারো ঘরে চলে যায়। যাদের ঘরে সংখ্যা বেশি আছে তাদের ঘরে খাদ্য বেশি থাকবে। প্রিয়জনেরা, অনেকবার জাঙ্গ ধরে আসে, কারণ ব্যবহার করি না, হয়তো দুর্বল হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যায়। একবার আমাকে
ডক্টর চেক আপ করে বললো আপনার শরীরে মাসেল শক্তি খুব কম, কারণ আপনার মাসেল মেয়েদের মতো হয়ে গেছে, কোনো শক্তি নেই বলেছে। আমাকে বললো এক্সারসাইজ করো, কারণ এই মাসেলগুলো দুর্বল হলে আপনার ভবিষ্যতে কাজ করতে অসুবিধা হবে। প্রিয়জনেরা, যা ব্যবহার করে না তা দুর্বল হয়ে নষ্ট হয়ে যায়। যীশুখ্রিস্ট এবার আমাদের বলছে সমর্পণ করে দাও। সাধু ফ্রান্সিস সেভিয়ার প্রথমে নিজের জন্য জীবন যাপন করত, ভালো শিক্ষক, ভালো শিক্ষা দিচ্ছে, কিন্তু ফ্রান্সে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সময় ঈশ্বর ওকে ডাকলো, বলেছেন বিশ্বজগৎ জয় করলেও নিজের প্রাণ হারায় তার কি লাভ হবে। ফ্রান্সিস সেভিয়ার সব কিছু ছেড়ে দিয়ে ভারতবর্ষে গোয়াতে এসে বাণী প্রচার করে মণ্ডলী স্থাপন করে অনেক লক্ষ ব্যক্তিদের প্রভু কাছে আনয়ন করে। তার মৃতশরীর এখনও পচে যায় না, গোয়াতে রাখা আছে। ওই এখানে এসে বীজ বুনেছে, সে বীজ অনেক ফসল কাটে। কয়েক বছর আগে কয়েকদিন আমরা গ্রাহামস্টাইন নামে একটা ব্যক্তির মৃত্যুবার্ষিকী পালন করে, সে ব্যক্তিকে সে বাণী প্রচার করে উড়িষ্যা, ঝাড়খণ্ড ওই দেশগুলিতে বাণী প্রচার করতে করতে তার পরিবারকে, তার ছেলে মেয়েকে এবং তাকে গাড়িতে বেঁধে দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দিল। কিন্তু সেই ব্যক্তির মৃত্যুর ফলে সেই দেশে অনেক খ্রিস্টীয় ব্যক্তিদের সংখ্যা বেড়ে যায়। মানে হচ্ছে ব্যয় করলে, আমরা পূর্বঘাতে ছেড়ে দিলে অনেক প্রচুর ফসল হবে, অনেক প্রচুর ফসল হবে। তাই একটা দ্বিতীয় শিক্ষা হচ্ছে, আপনারা আজকে দেখবেন যিশু ওই রুটির কথা বলার সময় আপনারা মনে রাখতে পারো যে রাজ্যাবলী গ্রন্থে, দ্বিতীয় রাজ্যাবলী গ্রন্থে 4 অধ্যায়ে ঈশ্বর এলিশের মধ্য দিয়ে একটা অলৌকিক কাজের কথা বলছে। প্রথমে একটা বিধবা তার কাছে এসে বলল 4 অধ্যায়ে 2 থেকে 7 পর্যন্ত, আমার ছেলে মেয়েকে আমাকে ওরা ধরে নিয়ে বিক্রি করছে, কারণ আমার স্বামী আপনার সেবক ছিল, কিন্তু কি হলো, তো হঠাৎ মারা গেল, অনেক পয়সাটা ঋণ নিয়েছিল, শোধ করতে পারছে না, তার জন্য সবকে বিক্রি করতে বলেছে, আমার ছেলে মেয়েকে নিয়ে যাবে, দয়া করে বাচ্চা বলেছে। আপনার সেবা করা আমার স্বামী, নবী সেবা করা, আপনাকে সেবা করা আমার স্বামী মারা গেছে, এখন আমি কি করব? আমাকে বিক্রি করতে কিনতে ওরা এসেছে, আমার ছেলে মেয়ে কিনতে এসেছে। এলিশেও বলছে তোমার বাড়িতে কি আছে? আমার বাড়িতে কি আছে? খানিকটা তেল আছে, খানিকটা তেল। তখন এলিশে বলেছেন তাহলে একটা কাজ করো, তুমি পাশে পাশে বাড়িতে যাও, যত কালি পাত্রগুলো, কত বর্তনগুলো আছে সবটা, কম না অনেকটা নিয়ে আসো, নিয়ে এসে অল্প না অনেক কালি পাত্রগুলো প্রতিবেশীর কাছে ধার নিয়ে আসো, তারপরে এটাতে রুমে ঢুকে ও তেল ডালো, অনেকটা হবে। সে মেয়ে বিশ্বাস করলো, পাশে গ্রামে গিয়ে সকলের বাড়ি থেকে ওই পাত্রগুলো নিয়ে এসেছে। পাত্রগুলো নিয়ে এসে ছেলেকে এই দুজনে ভিতরে ঢুকে, মা এই পাত্রে তেল ডালে 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 অনেক ভর্তি হয়ে গিয়েছে। লাস্টে ছেলেকে বললো আরও পাত্র নাও না, তেলটা আরও আসছে, তেল আসতেই থাকে। তখন ছেলে বলল, মা পাত্রগুলো শেষ। স্ত্রীলোকটি তার কাছে থেকে চলে গেল এবং তার ছেলেরা ঘরে দরজার বন্ধ করে দিল। তারা তার কাছে পাত্র আনতে আর সেই তেল ঢেলে দিত। সমস্ত পাত্র পূর্ণ হওয়ার পর সে তার ছেলেকে বলল, আরও একটা পাত্র দাও না। ছেলেটি বললেন, আর পাত্র নেই মা। তখন তেলের স্রোত বন্ধ হলো। স্ত্রীলোকটি গিয়ে পরমেশ্বরের মানুষকে কথাটা জানালো, আর তিনি বললেন, এবার যাও সে তেল বিক্রি করে তোমার ঋণ শোধ করো, আর সে যে তেল বেঁচে থাকবে তা দিয়ে তুমিও তোমার ছেলেরা দিন কাটাও। বেঁচে নিয়েছে, বাকি আছে, ওটাতে তাদের সারা জীবনের জন্য হয়ে গেল। অল্প তেল নবীর হাতে সমর্পণ করলো, সেটা বৃদ্ধি হলো। তেমনি আছে রুটিও,
এই এবার 100 জন এলিসের কাছে আসলো, কিন্তু তাদের কাছে 20টা রুটি মাত্র ছিল। এলিসে বলেছে ওদের খেতে দাও। এই 20টা রুটি দিয়ে 100 কী করে খাওয়াবো? অল্প টুকরোগুলো দিতে পারবো না। এলিসে বলেছেন দাও। তা রুটি দিতে দিতে দ্বিতীয় রাজা বলে 4 অধ্যায়ে 42 থেকে 44 পর্যন্ত সেই রুটি দিতে দিতে বৃদ্ধি হয়ে আসছে। তেমনি আছে মান্না 40 বছর মরুভূমিতে। দেখো ঈশ্বরের শিক্ষাটা এইরূপই আছে। দেখো কীরকম জানো, ঈশ্বর মানুষকে শিক্ষায় কি যিশু জীবনময় রুটি তার শিক্ষাবার জন্য পুরাণ নিয়মে মান্নার কথা, এলিসের তেল বৃদ্ধি করার কথা, এলিসের রুটি বৃদ্ধি করার কথা বলে 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 যিশু এখন নতুন নিয়মে এই পূরণ করছে। যিশু বলেছেন স্বর্গাগত রুটি আমি। যখন মঙ্গল সমাজে যিশু বলেছে স্বর্গাগত রুটি আমি স্বর্গে নেমে এসেছে 6 অধ্যায় 53 থেকে বলছে, 46 থেকে বলছে আমি এই জীবনময় রুটি। তাই এই শিক্ষা দেওয়ার জন্য আস্তে আস্তে যিশু জনগণের শিক্ষায়। এখন মতির মঙ্গল সমাজে আমরা 14 অধ্যায়ে যে কথাটা শুনলাম, সেই কথাটা এই যে যিশু বলেছে ওদের খেতে তোমরা খেতে দাও। আমাদের কাছে বেশি রুটি নেই, 5 খানা আছে, 5 খানা যথেষ্ট। তা যিশু ছিঁড়ে দিলেন। দেখবে অন্তিম ভোজে যিশু রুটি ছিঁড়ে দিলেন। এখানে লেখা আছে Jesus took the bread and he gave orders people to sit. He took the bread and to fishes raised his eyes to the heavens and said the blessings. He broke and breaking the loaves he handed them to the disciples. ও রুটি ছিঁড়ে শিষ্যদের দিয়ে বললেন নাও খাও। অন্তিম ভোজে দেখবেন ও রুটি ছিঁড়ে শিষ্য দিয়ে বললেন নাও খাও, এ আমার দেহ। এখানে পৌঁছবার জন্য তার দেহ রুটি পৌঁছবার জন্য যিশু শিখিয়ে শিখিয়ে বলছেন এই যে আমার রুটি, এই যে আমার দেহ। তাই যীশুখ্রিস্ট এই পুরাণ নিয়ম পূরণ করে নতুন শিষ্যদের শিক্ষায় শিখিয়ে শিখিয়ে লাস্টে 6 অধ্যায় যখন পৌঁছে গিয়ে বলছেন আমি স্বর্গাগত জীবনময় রুটি, আমার মাংস খাও, আমার রক্ত পান করে তোমরা বেঁচে থাকবে, অনন্ত জীবন পাবে। যে আমার মাংস রুটি পান করে আমার রক্ত পান করেছে অনন্ত জীবন পাবে, মরবে না। মানে হচ্ছে শরীরে মৃত্যু হলেও অনন্ত মৃত্যু নেই, পুনরুত্থিত হবেই। তাই যিশু ওই স্বর্গীয় রুটি খেতে আমাদের আহ্বান জানায়। প্রিয়জনেরা, কত সুন্দর যিশু এই টিমগুলো ডেভেলপ করে আসছে, পুরাণ নিয়ম থেকে নতুন নিয়মে লাস্টে তার দিকে পৌঁছে যায়। এইরকম আছে ঈশ্বর সংকল্প, এরকম আছে পুরাণ নিয়মে ঈশ্বর সংকল্প আলাদা আলাদা আছে। আস্তে আস্তে ঈশ্বর সংকল্প বড় করে ভালো করে যিশু লাস্টে এসে ঈশ্বর ভালোবাসা, লাস্টে এসে ঈশ্বর কাউকে শাস্তি দিচ্ছে না, ঈশ্বর পাপী রক্ষা করতে এসেছেন, পাপ মোচনে তারা এই শিক্ষাগুলো দিয়ে দিয়ে ঈশ্বর সংকল্প ভালো মতো যীশুখ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর সংকল্প সুন্দরভাবে ব্যাখ্যা করে দিই। যীশুখ্রিস্টের মধ্য দিয়ে এই সংকল্প ঠিক করে ঈশ্বর কে তা জানা আছে। আজকে ঈশ্বর সংকল্প বিকৃত আছে, অনেক ঈশ্বর সংকল্প জানে না, ওরা বিকৃতভাবে চলে। তাই নলেজ ইজ অলওয়েজ সাবজেক্ট টু গ্রোথ, নলেজ ইজ সাবজেক্ট টু ডেভেলপমেন্ট। জ্ঞান আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে শিক্ষায়। তাই যিশু ওই শিক্ষা আমাদের দান করে। প্রিয়জনেরা, প্রথম শাস্ত্রবাদে একটু অর্থ বুঝিয়ে দিই। ইসাইয়া 55 অধ্যায়ে 1 থেকে 3 পর্যন্ত ইসাইয়া বলছেন তোমরা তৃষ্ণার্ত যারা, ক্ষুধার্ত যারা আসো, জলের দিকে আসো। হোকে তৃষিত লোকেরা জলে কাছে এসো, যাদের অর্থ নেই তুমি এসো। এই কথাটা আপনি স্মরণ করে দেবেন। এবং মতির মঙ্গল সমাজে 11 অধ্যায় 28, 29 স্মরণ করো, তোমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত সকলে আমার কাছে এসো। এখানে কি লেখা আছে? ইসাইয়া 55 এই তৃষিত লোক সকলে জলের কাছে এসো, যাদের রুটি নেই, যাদের অর্থ নেই আমার কাছে এসো, খাদ্য কিনে নাও বিনা অর্থে, খাদ্য বিনামূল্যে, অঙ্কুর রস।
ওর দুধ কিনে নাও। মানে হচ্ছে রুটি আঙ্গুর রস। এখন আপনারা পবিত্র সাক্রামেন্ট দিকে দেখো, রুটি আঙ্গুর রস আজকে তো অর্পণ করবো এটাতে। এটাই খাও, তৃষিত সকলে আমার কাছে এসো, পরিশ্রান্ত ফারাক্রান্ত সকলে আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার কাছে শিখে নাও, কারণ আমি কোমল ও বিনীত হৃদয়। তোমরা নিজে নিজে প্রাণের জন্য আরাম পাবে, নিজেদের প্রাণের জন্য বিশ্রাম পাবে। আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল খান্দে নাও, আমার কাছে শিখে নাও। ইউ কাম টু মি, টেক কানেক্টেড টু মি, আমার সঙ্গে সংযুক্ত থাকো, তোমার কোনো চিন্তা নেই, আশীর্বাদ তোমার কাছে চলে আসবে। কত সুন্দর যীশু খ্রিস্টের শিক্ষা। আবার যীশু বলছেন, আজকে মানুষের এটা বিষয়ে আমি একটা ভিডিও করব। আজকে মানুষের অনেক অনেক সময়গুলো, অনেক অর্থগুলো যে আপনার খাদ্য নেই, খুশি দেই না, সেটা যেন ব্যয় করে আসছে। মনে করবে ঈশ্বর বলেছে তোমাকে অতৃপ্তিকর খাদ্যের জন্য, অখাদ্যের জন্য অর্থ ব্যয় করবে কেন? অতৃপ্তিকর খাদ্যের জন্য তোমাদের মজুরি নষ্ট করবে কেন? অখাদ্যের, অতৃপ্তিকর মানে হচ্ছে আজকে আমাদের অনেক ব্যক্তিরা আমাদের সময়ে অধিকাংশ সময়, অর্থের অধিকাংশ অর্থ অখাদ্যের জন্য, অতৃপ্তিকর জিনিসের জন্য ব্যয় করি। কত কিনে আসলেও তৃপ্তি নেই, কত খাদ্য খেলেও তৃপ্তি নেই, তৃপ্তি পাচ্ছে না। অখাদ্য, অতৃপ্তিকর অনেক সময়গুলো আমরা এর জন্য ব্যয় করি। লাস্টে নিরাশা, দুঃখ, রাগ ঘৃণা করছে। দেখবি পড়াশোনা ছেড়ে দিয়ে অথবা পড়াশোনা না করে মোবাইল আসক্ত হয়ে পুরা সব মোবাইল খাটার ছেলে মেয়েদের স্বভাবটা, একটা স্বভাব আমি বলে দেব। তোমার ছেলের মধ্যে ওই উগ্র স্বভাব, জন্য তাড়াতাড়ি রাগ করছে নাকি দেখে, ইজ ভেরি গেটিং অ্যাংরি ভেরি সুন, ভেরি শাউটিং। জেনে রাখো সেই ব্যক্তি মোবাইলে জগতের আসক্ত হয়ে আসছে। সেই কারণে তার অন্তরে অখাদ্যের জন্য পয়সা সব নষ্ট করে করে শূন্যতা হচ্ছে। এই শূন্যতা তার অন্তরে গর্জন করে, তার জন্য রাগও করবে, আসক্ত হবে। আজকে একটা মা ফোন করে বলল, দয়া করে আমার মেয়েকে বাঁচাও। ওরকম ছিল না, মোবাইল হাতে পাওয়ার পরে ও এত রাগ, ও বলছে আমি মরে যাব বলে চেষ্টা করে, আমি মরে যাব বলতে থাকি। ফাদার আমরা এই মেয়েকে নিয়ে কী করো, আপনি আমার মেয়েকে বাঁচাও। মানে হচ্ছে এই অতৃপ্তিকর জিনিস খেয়ে খেয়ে লাস্টে মরণের ইচ্ছাতে পৌঁছে গেল। কারণ তৃপ্তি নেই, সুখ নেই। নেশাতেও ওরকম, সুখ নেই, তৃপ্তি নেই। খাদ্য তৃপ্তি দিচ্ছে না, পয়সা নষ্ট করে, সময় নষ্ট করে, স্বাস্থ্য নষ্ট করে, সব কিছু নষ্ট করে আসছে। তার জন্য সে ব্যক্তি লাস্টে মরণে ছাইবে, হুমকি দেবে, আত্মহত্যা করতে চেষ্টা করবে। তাদের সকলকে আমি আজ বলছি, দেখো তুমি এত সময় নষ্ট করেছো অখাদ্যের জন্য, কানেক্ট করে দাও যিশুর কাছে, যিশুর বচনের সঙ্গে, তবে তুমি পাবে। সেরকম যিশুর সঙ্গে কানেক্ট করে একটা ব্যক্তি ছিল সাধু পল। এই সাধু পল লাস্টে তার ঐশ্বরিক অনুভূতি পাওয়ার পরে এই কথা জানাচ্ছে রোমিও 8 আমরা যে পড়েছিলাম আজকে। ও সাধু পল বলছে, কে আমাকে খ্রিস্টের তেমন ভালোবাসা থেকে কে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে? ক্লেশ, সংকট, নির্যাতন, ক্ষুধা, বস্ত্রাভাব, কিংবা কোনো বিপদ, কোনো তলোয়ার, কিচ্ছুই আলাদা করতে পারে। কারণ তৃপ্তি পেয়ে আসছে, আনন্দ পেতে থাকে। সাধু পলের এই আনন্দ অনুভূতি। তারপর বলছেন, আমি নিশ্চিতভাবে জানি যে মৃত্যু বা জীবন, স্বর্গদূত, আধিপত্য বা শক্তিবৃন্দ, বর্তমান ও ভবিষ্যৎকালে কোনো কিছু, ঊর্ধ্বের বা অতলের কোনো প্রভাব কিংবা কোনো সৃষ্ট বস্তু, আন্ডারলাইন করো, সৃষ্ট বস্তু,
কিচ্ছুই আমাদের প্রভু যীশু খ্রিস্টতে নিহিত ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে সক্ষম হবে না। কোন সৃষ্ট বস্তু, আজকে আমার প্রার্থনা এই যে ঈশ্বর এই জগতের অ্যাটাচমেন্ট থেকে, এই জগতের জিনিসের, ব্যক্তিদের অথবা খাদ্যের অথবা যে অ্যাটাচমেন্ট, আকর্ষণ, দাসত্ব থেকে আমাকে মুক্ত করে দেয়। ডিটাচ মি ফ্রম দি অ্যাটাচমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিকজ দ্য মোর আই অ্যাম অ্যাটাচ টু দ্য ওয়ার্ল্ড, দ্য মোর আই অ্যাম ডিটাচ ফ্রম ক্রাইস্ট। জগতের সঙ্গে বন্ধুত্ব ঈশ্বরের শত্রুতা সৃষ্টি করে। তার জন্য সে ব্যক্তি অতৃপ্তিকর আছে, তৃপ্তি নেই বলে জীবনকে ঘৃণা করে। তার উদাহরণ হচ্ছে সলোমন রাজা, জীবনকে ঘৃণা করে। বুঝতে পারছিলি? কারণ তৃপ্তি নেই। সলোমনের খাদ্যের অভাব নেই, রাজবাড়ি, নারীর অভাব নেই, সব কিছু ছিল, পয়সার অভাব নেই, রূপ সোনা সব কিছু ছিল, তৃপ্তি নেই। মানুষের আজকে দুঃখ করছে, তুষ্ট হচ্ছে না, তৃপ্তি হচ্ছে না, অতৃপ্তিকর জিনিস আছে। এই সৃষ্ট বস্তু, ব্যক্তি, আধিপত্য, কর্তৃত্ব সকলে আপনাকে ঈশ্বর থেকে আলাদা, খ্রিস্ট যিশু থেকে আলাদা করতে চেষ্টা করে। যত আলাদা হো ততই কষ্টে পড়বে। সূর্যকে যত দূরে থাকো তত ঠান্ডা হবে। আজ আমি প্রার্থনা করি, আপনি যদি অতৃপ্তিকর কোনো খাদ্যের জন্য সময় নষ্ট করেছ, পয়সা নষ্ট করেছ, আজকে খ্রিস্ট যিশু দেহ রক্ত খেতে, যিশু কানেক্ট করতে আমার সঙ্গে আসুন। উঠে দাঁড়াও। স্বর্গমর্তে সৃষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টও আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন, স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনেও বিশ্বাস করি। আমিন। প্রিয়জনেরা, ঈশ্বর কত প্রেমময়, তিনি আমাদের জন্য কত কি করেছেন এ কথা স্বীকার করে তাকে ধন্যবাদ জানাতে আজ আমরা এখানে সমবেত হয়েছি। অনুনয় করি, যে প্রার্থনার ইচ্ছা তিনি আমাদের অন্তরে জাগিয়ে তুলেছেন, সেই প্রার্থনা তিনি নিজেই পূর্ণ করুন। তোমার উত্তর, হে প্রভু আমাদের মনস্কামনা পূর্ণ করো। হে প্রভু আমাদের মনস্কামনা পূর্ণ করো। এসো আমরা আমাদের বিশ্বগুরু পোপ লিও, আমাদের ধর্মবাল নির্মল, আমাদের পালক পুরোহিত জিতিন, আপনার পালক পুরোহিতদেরকে স্মরণ করো। খ্রিস্টমণ্ডলীর সকল সেবা কর্মী এবং তাদের স্নেহাশ্রিত ভক্তদের নিত্য কল্যাণ কামনা করি। হে প্রভু আমাদের মনস্কামনা পূর্ণ করো। দেশ শাসনের কাজে নিযুক্ত যারা এবং দেশের সর্বাঙ্গীন উন্নতির ভার যাদের উপরে ন্যস্ত রয়েছে, এসো আমরা তাদের নিত্য কল্যাণ কামনা করি। হে প্রভু আমাদের মনস্কামনা পূর্ণ করো। স্থলে জলে শূন্যে পর্যটন করছে যারা, কারাগারে দিন কাটাচ্ছে যারা এবং স্বাধীনতার সুখ থেকে অন্যায়ভাবে বঞ্চিত যারা, রোগগ্রস্ত, পীড়িত, অসুস্থ যারা, নিরাশা, নেশাগ্রস্ত ব্যক্তি যারা, তাদের সকলের মুক্তি, সুস্থতা, শান্তি, সুরক্ষার জন্য এসো আমরা সকলেরই নিত্য কল্যাণ কামনা করি। হে প্রভু আমাদের মনস্কামনা পূর্ণ করো। ঈশ্বরকে ভালোবেসে অন্তরে শ্রান্ত ও বিশ্বাস নিয়ে এই পূর্ণ মন্দিরে সমবেত যারা,
এবং আমাদের কাছে প্রার্থনা নিবেদন পাঠানো সকল ব্যক্তির নিবেদন প্রভুর চরণে এই পবিত্র মিশা বেদিতে সমর্পণ করে তোমাদের সকলের মঙ্গল কামনা করে এসো আমরা এই প্রার্থনা করি। হে প্রভু আমাদের মনস্কামনা পূর্ণ করো। আমাদের এই ডিভাইন লাভ রিট্রিট সেন্টারে এই রবিবার থেকে বাংলা ভাষায় নির্জন ধ্যান শুরু হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত। সে নির্জন ধ্যানে এবং তার পরবর্তী আসা দ্বিতীয় শনিবারে রাত্রে জাগরণী প্রার্থনা এবং দিনের প্রার্থনা ঈশ্বরের আশীর্বাদে ভালো মতো পরিচালনা করতে, ঐশ্বরিক অনুগ্রহ স্বর্গ থেকে পাঠানো, দুঃখীদের সান্ত্বনা দিতে এবং ব্যথার জর্জরিত ব্যক্তিদের সান্ত্বনার বাণী দিতে আমাদের আশীর্বাদ করতে প্রার্থনা করি। হে প্রভু আমাদের মনস্কামনা পূর্ণ করো। আমাদের ব্যক্তিগত প্রার্থনা সমর্পণ করি। হে পিতা, তোমার ভক্তমণ্ডলী প্রার্থনায় সাড়া দাও। নিজেদের পুণ্যের জোরে যা আমাদের পক্ষে পাওয়া সম্ভব নয় তা যেন আমরা তোমার অনুগ্রহে লাভ করতে পারি। আমাদের যীশুখ্রিস্টের নামেই এই প্রার্থনা করি, আমেন। এখন আমাদের অর্ঘ্য নিবেদনের সময় অল্প সময় হাত জোট করে নিজেকে প্রথমে সমর্পণ করো। এই রুটির সঙ্গে এদের আক্রোশের সঙ্গে আপনি নিজের পরিবারকে, নিজের ছেলে মেয়েকে যাদের জন্য প্রার্থনা করতে চাচ্ছে তাদের সকলকে এই বেদিতে সমর্পণ করো। যিশু আমাদের অর্ঘ্য যেন গ্রহণ করেনি। ধন্য তুমি বিশ্বপ্রভু পরমেশ্বর, ধন্য তোর বথানতা। মাটির ফসল আর মানুষের পরিশ্রম উৎপন্ন যে রুটি আমরা তোমাকে নিবেদন করছি, রুটি তোমারই দেন, রুটি আমাদের জন্য এক নব জীবনদায়ী খাদ্য হয়ে উঠবে। ধন্য তুমি পরমেশ্বর, যুগে যুগে তুমি ধন্য। সমর্পণ করি সবকিছু। রাক্ষস আমরা তার দিব্য যে সহবাই আমাদের মরণ যে সহবাই হয়েছে। ধন্য তুমি বিশ্বপ্রভু পরমেশ্বর, ধন্য তোর বদানতা। দ্রাক্ষালতার ফল আর মানুষের পরিশ্রম উৎপন্ন যে দ্রাক্ষরস আমরা তোমার কাছে নিবেদন করছি, এই দ্রাক্ষরস তোমারই দান, এই দ্রাক্ষরস আমাদের জন্য এক অমৃত পানীয় হয়ে উঠবে। ধন্য তুমি পরমেশ্বর, যুগে যুগে তুমি ধন্য। প্রভু, অনুতপ্ত ও বিনম্র হৃদয়ে আমরা তোমার কাছে নৈবেদ্য উৎসর্গ করতে এসেছি। প্রসন্ন হয়ে আমাদের এই অর্ঘ্য তুমি গ্রহণ করো। হে প্রভু, আমার পাপ বিধৌত করো, দূর করো আমার যত কলঙ্ক। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ উৎসর্গ গ্রহণ করুন। হে পরম পিতা, অনুনয় করি তোমায় আমাদের এই সামান্য অর্ঘ্য পূর্ণ পবিত্র করে তোলো। তা মিলিত করো সেই আধ্যাত্মিক যজ্ঞ বলি স্বয়ং তোমার পুত্র যীশু খ্রিস্টের আত্মোৎসর্গের সঙ্গে। আমাদের সারা জীবন যেন হয়ে ওঠে তোমারই চরণে নিবেদিত এক নিত্য নৈবেদ্য। আমাদের প্রভু, তোমার পুত্র আমাদের যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তার দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর,
সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তুমি জগৎকে এতই ভালোবেসেছ যে তুমি তোমার আপন পুত্র যিশুকে মুক্তিদাতা রূপে আমাদের কাছে পাঠিয়েছ। তুমি চেয়েছ সব দিক দিয়ে তিনি হবেন আমাদের মতো মানুষ, অবশ্য নিষ্পাপ মানুষ। তোমার প্রতি অবাধ্য হয়ে আমরা যে ঐশ্বর জীবনের মর্যাদা হারিয়েছিলাম, তিনি আমরণ তোমার অনুগত্য থেকে আমাদের অন্তরেতে আবার ফিরিয়ে আনবেন। তুমি চেয়েছ তোমার প্রিয়তম পুত্র বলে তাকে তুমি যেমন ভালোবাসো, তেমনি পাবে তার ভাই বোন বলে সমস্ত মানুষকেও ভালোবাসবে। তাই সকল স্বর্গদূত সাধু সাধুর সঙ্গে আমরা সমস্ত মহিমা কীর্তন করি। পুণ্য 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 হে মহান ঈশ্বর হে, পুণ্য 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 হে মহান ঈশ্বর হে। স্বর্গ মূর্ত পরিপূর্ণ তব গৌরবে, তব গৌরবে। জয় হে জয় হে ঊর্ধ্বে জয় হে, জয় হে জয় হে ঊর্ধ্বে জয় হে, ঊর্ধ্বে জয় হে। যিনি প্রভুর নামে আসিছেন তিনি ধন্য হে, যিনি প্রভুর নামে আসিছেন তিনি ধন্য হে। জয় হে জয় হে ঊর্ধ্বে জয় হে, জয় হে জয় হে ঊর্ধ্বে জয় হে, ঊর্ধ্বে জয় হে। হাট্টবাদ করি। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি তোমার পবিত্র আত্মা স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। জন্মের নাম ওই মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হবার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তা শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি পাবে সন্ধ্যা ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তা শিশুদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এই আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধি রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপময় উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। ইয়েশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। এ রুটিকা প্রভু আহার করিব, এ পান পাত্রে ত্রিশ
থাকিব। যতদিন তুমি নাও আসো হে প্রভু, তবু ত্রাণ বলিদান মোরা প্রচারিব। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করি আমরা জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র আমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পুণ্য যোগে নিবেদন করে এই জীবত্ধিকার আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সব বিনয়ে মিনতি করে খ্রিস্টীয় জগৎ অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মল, আমাদের পাল প্রয়োজনীয় অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রয়োজন শেষ নিদ্রা রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করছে তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলে দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোর মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের শ্রীকৃষ্ণ নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন, আমেন, আমেন। আমরা সকলে পেয়েছি স্বয়ং পবিত্র আত্মাকে, যিনি আমাদের অন্তরে অধিষ্ঠান করে পরম পিতাকে ডাকবার ভাষা আমাদের জানিয়ে থাকেন। তাই আমরা উদ্দীপিত কণ্ঠে এখন প্রভু ঈশ্বরকে ডাকি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও। আমরা যেন অন্যের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানায় সকল অমঙ্গল থেকে, সকল বিপদ আপদ থেকে, যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসঙ্কটে নিরাপদে জীবনযাপন করি। ত্রাণকর্তা যিশু পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাবে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসে প্রতিষ্ঠিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোর আকাঙ্ক্ষিত শান্তি একদা, কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করো। আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। শান্তি হোক। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষাবো, আমাদের প্রতি সদয় হো। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষাবো, আমাদের প্রতি সদয় হো। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষাবক, আমাদের শান্তি দান করো।
এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাবকর। প্রভু ভজে আমরা যে নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। প্রভু তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তা যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। যীশু খ্রিস্টের দেহ রক্ত যেন শাশ্বত জীবনের পরম পাথে পানীয় হয়ে ওঠে। তোমার ভালোবাসা দিও আমার প্রিয় যিশু, তোমার ভালোবাসা দিও আমার প্রিয় যিশু, প্রিয় যিশু, প্রিয় যিশু, প্রিয় যিশু আমার, প্রিয় যিশু, প্রিয় যিশু, প্রিয় যিশু আমার। নিয়ে চলো আমায় প্রভু আলোর পথে, নিয়ে চলো আমায় প্রভু আলোর পথে, তুমি নিয়ে চলো আমায় প্রভু, তুমি নিয়ে চলো আমায় প্রভু আলোর পথে। তোমায় ভালোবাসা দিও আমার প্রিয় যিশু, তোমার ভালোবাসা দিও আমায় প্রিয় যিশু। এসো আমরা প্রার্থনা করি। হে শক্তিধর ঈশ্বর, জীবন যাত্রায় ক্লান্ত পথিক আমরা, তুমি তোমার পরমান্ন দানে আমাদের ক্লান্তি দূর করেছ। অসীম তোমার উদারতা, মিনতি জানায় আমাদের পথে নিত্য সঙ্গী হয়ে থেকো তুমি। সফল করে তোলো পূর্ণ মুক্তির অভিমুখে আমাদের এই তীর্থযাত্রা। আমাদের বিশ্বকৃষ্ণের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টীয় সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে, আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে, আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং আজ চিরকালে, এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়। আমাদের জন্য প্রার্থনা পিতা, করুন। পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু ফাদার। প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম, প্রভু তোমার করুণায় ধন্য হলাম,
প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। তুমি যে বাণী দিয়ে গেছো বিশ্বজনে, সে বাণী ছড়াবো মোরা শপথ নিলাম। প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায়